এবার বোঝা যাচ্ছে কাকদ্বীপের লোকেদের জোর আছে, দম আছে, তাই তো? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় জয় শ্রীরাম। আজকে এই কাকদ্বীপে আমরা কেন উপস্থিত হয়েছি আপনারা জানেন তো? 22 তারিখ সকালবেলা আমরা খবর কি পেলাম যে মায়ের মূর্তি, মায়ের গলা ছেদন করে দিয়েছে। এবং তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম যে মাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই, মা কালীকে তোমরা প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন? একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না? বলতে আমরা 1 টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম, এই ভিখারি পুলিশের কাছে তুলে দিতাম। তোমরা সম্মান করতে পারবে না, ঠিক আছে, তাই বলে মা কালীকে এইভাবে অপমান করবে? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকেও নাকি তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লকআপে ঢোকাতে হবে। এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে, আর সেই তৃণমূল নেতাকে আমরা ধিক্কার জানাই, ওয়াকথু জানাই। এই তৃণমূল নেতা হচ্ছে কলঙ্ক। আমরা কি বলি? পিসি চোর, ভাইপো চোর। সবাই তো আগে পরে বলবেন, আগে এখানকার চোরটার সম্বন্ধে বলুন। আগে এক বড় চোরটাকে ধরুন। পিসি চোর, ভাইপো চোর, বাপি বেটা বড় চোর, মনে থাকবে? পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, বাপি হালদার সেই বেটা এর সাথে যুক্ত। তার সাথে তো মন্টুরাম তো আছেই, তবলাই সঙ্গত করার জন্য তেরে কেটে ধা, তেরে কেটে ধা করে বেড়াচ্ছে। আর দেবাশিস বলে একটা মাল আছে নাকি এখানে? হ্যাঁ, আছে নাকি? সে বাপির নাকি ডান হাত, আর বাপি নাকি ভাইপোর ডান হাত। যেমন বাঁশ ঝাড় তেমন তার বাঁশ হবে। ভাইপো তো বড় চোর। তার সাগরের যে এখানে যে আপনাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে, আমি পরিষ্কার বলছি, দেখুন এবার গণতন্ত্রে কারচুপি না হলে এইবার এখান থেকে বিজেপির এমপি যেত লোকসভাতে, আমরা সেই গণনার কারচুপিতে আটকাতে পারিনি। আমাদের মঞ্চে অনেক নেতৃত্ব আছে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি তরুণ তুর্কি, নবেন্দু নস্কর আমাদের এখানকার জেলা সভাপতি, তিনি নেতৃত্ব দিচ্ছেন। প্রাক্তন আমাদের জেলা সভাপতি দীপঙ্কর জানা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রার্থী 24-এর প্রার্থী মাস্টারমশাই, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের পলাশ রানা উপস্থিত আছেন। এছাড়াও আমাদের ডায়মন্ড হারবারের জেলা সভাপতি সোমাদি উপস্থিত আছেন। প্রাক্তন সভাপতি আমাদের উৎপল নস্কর আছে, জয়নগরের সভাপতি, এবং আমাদের প্রাক্তন সভাপতি ডায়মন্ড হারবারের উপস্থিত আছে। আরো অনেক নেতৃত্ব উপস্থিত আছে। আমি সবার নাম, হ্যাঁ, অশোকের নাম হয়ে গেছে, পলাশ রানার নামও হয়ে গেছে। এদেরকে দেখে রাখুন। এবং এদের নেতৃত্বে এই যে জেলায় যারা নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকের নেতৃত্বে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন। আমি গ্যারান্টি দিচ্ছি 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না, ভগবান তার নিদর্শন দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রথযাত্রায় রথের চাকা টানতে। কোথায়? দীঘার মন্দিরে। সে আবার তার কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। আমার কাছেও ইনভিটেশন এসেছিল। আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় চেঁচাচ্ছে, আমরা জগন্নাথ মন্দির করছি, আমরা জগন্নাথ মন্দির করছি। আমার কাছে চিঠি এলো, আমি খুলে দেখলাম যে চিঠি লিখেছে অমুক দিন দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হবে, আপনি আসুন। নিচে সই হচ্ছে পশ্চিমবঙ্গের সিএস মানে হচ্ছে চিফ সেক্রেটারি, তার সই। আমি অবাক হয়ে গেলাম, দুটো মন্দির হচ্ছে নাকি রে ভাইরে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লেখার নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না, জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির। কি লাগিয়েছিল কিনা? লাগিয়েছিল কিনা? আমার কাছে এখনো চিঠিটা রাখা আছে। চিঠিটাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার। তৃণমূলের নেতাদেরকে আগে জিজ্ঞেস করুন যে দীঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির। যে মন্দিরকে মন্দির বলতে পারে না, ওরকম হিন্দুদের 2 নাম্বার হিন্দুদের আমাদের বিশ্বাস করার দরকার নেই, ওদের আমরা বিশ্বাস করি না।
মন্দির মসজিদ সব থাকবে, কোনো অসুবিধা নেই, যে যার ধর্ম পালন করবে, আমরা তাতেই বিশ্বাস করি, আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেব? কি ছেড়ে দেব? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করব যারা এটা করছে। পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপির সরকার 26-এ তৈরি হবে, নো এফআইআর, নো কোর্ট, ফ্যাসলা অন দা স্পট হবে তখন। উত্তরপ্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগীজি কি করে, তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না, জিপটা পেছন দিকে থাকবে, সামনে দিকে একটা বুলডোজার রাখবো, সামনে থানার সামনে একটা বুলডোজার থাকবে, আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে, ও দাদা আছেন নাকি, এবার মজাটা দেখুন, মজা কাকে বলে, বুলডোজার বুলডোজার খেলা হবে। সেই দিন আসছে, তাই তৃণমূলও ঘাবড়ে গেছে। তৃণমূল চিৎকার করছে, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। এসআইআর হলে কি হবে? এখানকার সাংসদ বাপি বাবু তিনি চিৎকার করে, একদিন নাকি টিভিতে দেখলাম, চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবেন। কি বলেছিলেন কিনা? বলেছিলেন কিনা? নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে। দেখি কেমন বাপের বেটা, হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও, দেখি কত বড় দম আছে বাপি হালদার তোমার, আমরা দেখতে চাই। তবে আমরা বলবো, বাপি হালদার তোমার দম আছে যদি বাপের বেটা হও। এসআইআর গোটা ভারতবর্ষে হবে, কোনো মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে। এসআইআর ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য, কেউ ভয় পাবেন না, হিন্দু মুসলিম এসআইআর এর মধ্যে কিচ্ছু নেই। পরিষ্কার কথা বলে দিচ্ছি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, তার নাম ভোটার লিস্টে থাকবে। আর এরা এসআইআর কে আটকাতে চাই কেন জানেন? আমার কাছে খবর এসেছে যে এই কাকদ্বীপ, যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি, সেই বিধানসভাতে 2002 সাল আর এখনকার যে ভোটার লিস্ট, অর্থাৎ লাস্ট যে ভোট হলো 2024 সালের লোকসভা ভোট, এই দুটোকে একে উপরের উপর ফেলা হচ্ছে। এটাকে বলছে ম্যাপিং। আপনারা নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন, ম্যাপিং হচ্ছে, ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002-এ যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম 2024-এর ভোটার লিস্টে আছে, 2025 অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে। আপনার কাকদ্বীপে 58%, মানে 60% লোকের নাম মিলছে, তার থেকে বেশি মিলছে না। অর্থাৎ 100 জনে 40 জন এমন আছে যারা 2002-এ ভোটার লিস্টে যাদের নাম ছিল না, তারা এই মাঝখানে ঢুকে গেছে। আমার 2002-এ নাম নাও থাকতে পারে, কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে। আমার যদি 18 বছর না হয়ে থাকে, হতে পারে আমার 18 বছর হয়নি 2002-এ, কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে। বাবা মার নামও নেই, আমার নামও নেই, কি বলবো আমি তাহলে কোথা থেকে এসেছি? হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি, প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন। আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল, 1947 সালে, এখন নয়, সেই সময় বগুড়া থেকে এসেছিল। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাশ করেছি। সিএ তে আপনারা অ্যাপ্লাই করবেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে, কেউ আটকাতে পারবে না। আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল, তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে। 2 বছর হয়ে গেল সিএ হওয়া। আমি এই মঞ্চ থেকে খোলা আহ্বান জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন, বলুন যে সিএ 2 বছর হয়ে গেল, আপনার নাম কি বাদ গেছে কিনা।